কারণ বন্ধুরা আজকে দেখুন করেছি, খুব সুন্দর হয়েছে খেতে ঘুগনি। এইভাবে করে ফেলুন। চলুন চলে আসে রান্নায়। প্রথমে একটা প্রেশার কুকার নিয়ে নেবেন। ওর মধ্যে গোটা গরম মশলা আর কিছু কোয়া রসুন আর কাঁচা লঙ্কা আর তেজপাতা আর একটু মোটা মোটা করে কেটে নেবেন পেঁয়াজ। আর আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম কাবলি ছোলা, সেটা এর মধ্যে দিয়ে দেবো। সামান্য কিছুটা জল দিতে হবে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আর একটু তেল আর একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসে বসিয়ে দেবো। এবার এখানে 4-5টা সিটি দিয়ে দেবো। খুব বেশি সিটি দেওয়ার দরকার নেই। আর যদি খুব তাড়া থাকে তাহলে আপনারা একটু খাবার সোডা দিয়ে দিতে পারেন। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়ে নেব। এখানে আবার আমি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেবো। আর আমি এখানে কেটে রেখেছি পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন। মোটা মোটা করে কাটা রাখা পেঁয়াজটা আমি পেস্ট করব, আর কিছুটা দেবো, কিছু জিনিস আমি পেস্ট করে নেব। এইভাবে করে খাবেন, খুব ভালো লাগে খেতে। এবার এটাকে পেস্ট করে নিই। দেখুন হয়ে গেছে। এবার একটুকে আমি জল দিয়ে এটা গুলিয়ে নেব। এই কাটা পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব একসাথেই দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করতে হবে, যাতে না লেগে যায়, এই জন্য সামান্য একটু জল দিয়ে দিয়েছি। ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। বেটে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি, একটু ধুয়ে মিক্সিং জারটাও ধুয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে একদম শুকনো শুকনো হয়ে আসলে এর মধ্যে ছোলাগুলো দিয়ে দেবো। ছোলাগুলো দিয়েও না অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে হবে। এবার এখানে ভালো করে না শুকিয়ে নিতে হবে। এটা দিয়েও অনেকক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে নিলে বেশি ভালো লাগবে খেতে। আর এদিকে আমি সাইডে একটু গরম জল করে নিয়েছি, ওই গরম জলটা ওর মধ্যে দিয়ে দেবো। এইভাবে করবেন, খুব ভালো লাগে খেতে। আগে আমি এমনি করতাম, সেটা খুব একটা ভালো লাগতো না। এখন আমি সিদ্ধের মধ্যে সব মশলাগুলো দিয়ে করছি, এটা না খুব ভালো লাগছে খেতে। আপনারা করে খাবেন এইভাবে, খুব ভালো লাগে খেতে। এবারে একটু ফুটে আসলে এর মধ্যে আমি একটু ঘি, গরম মশলা, তেজপাতাগুলো ছিল এটাকে আমি তুলে দিয়েছি, ঘি, গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। ভিডিওটির মধ্যে কোনো ত্রুটি থাকলে আপনারা জানাবেন। আরও অন্যভাবে কিছু করা যায় যাতে, সেটা আপনারা আমাকে কমেন্ট করে বলবেন। দেখুন এখন খুব সুন্দর ফুটে এসছে। এবার এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো, আর কাসুরি মেথি একটুখানি লাস্টে আমি দিয়ে দেবো গুঁড়ো করে। এখানে না আমি চানা মশলার প্যাকেটটা আগে ব্যবহার করতাম, এখন ওইসবভাবে একটা কিছু ব্যবহার করি না, এখন এমনি করি। এইভাবে করে খাবেন, খুব ভালো লাগে খেতে। দেখুন ঘন্টটা আপনারা বুঝে রাখবেন, যে যেরকম খাবেন।
বাচ্চাদের টিফিনও আপনারা করে দিতে পারেন, যারা স্কুলে টুলে যায়।